ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহের হুজুর ইন্তেকাল করেছেন। সবাই ভিডিওটা শেয়ার করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দেশবাসী, একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। ইদানিং ফেসবুকে কেউ কেউ লিখছেন আমার গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, আবার কেউ কেউ টাইমলাইনে দিয়েছেন আমি না ফেরার দেশে চলে গিয়েছি। আসলে বাস্তব কথা হলো আমি অ্যাক্সিডেন্টও করিনি এবং আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমি বেঁচে আছি। যারা এরকম ফেসবুকে অ্যাক্সিডেন্ট কিংবা না ফেরা দেশে চলে যাওয়ার বিষয়টি অনলাইনে প্রচার করেছেন, তারা নিতান্তই গুজব রটিয়েছেন। যারা গুজব রটিয়েছেন তাদের উদ্দেশ্যে এতটুকু বলবো, আপনারা জানেন অ্যাক্সিডেন্ট করা কিংবা ইন্তিকাল করা এগুলো কিন্তু সামাজিক জীবনে, ব্যক্তিগত জীবনে স্পর্শকাতর বিষয়। এই সমস্ত স্পর্শকাতর বিষয়ে আপনি সঠিক তথ্য না জেনে, আমার পরিবারের সাথে, ফ্যামিলি মেম্বারদের সাথে যোগাযোগ না করে এরকম ভাবে মিথ্যা বা নট এবং গুজব রটানো, এটা বরাবর মতোই দুঃখজনক ব্যাপার। আমি আসল বিষয়টা হলো, আপনারা জানেন যে গত কিছুদিন পূর্বে ব্রাহ্মণবাড়িয়ার সদর বাসুদেব ইউনিয়ন বরিশাল এলাকায় আমার একটি প্রোগ্রাম ছিল দিনের বেলায়। প্রোগ্রামের এক ফাঁকে মুষলধারে বৃষ্টি হয়েছিল। যাওয়ার পথে আমি দেখেছি রাস্তাটা অনেক কাদাযুক্ত রাস্তা এবং বৃষ্টি হওয়ার কারণে বাড়িতে ফেরার পথে রাস্তাটা ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে এবং গাড়ির চাকা পিছলিয়ে যায়। গাড়িটা এক পর্যায়ে স্লিপ করে এক জায়গায় দাঁড়িয়ে যায়। দাঁড়িয়ে যাওয়ার পর আমি গাড়ির গ্লাস নামিয়েছি এবং দেখেছি যে কোন জায়গায় গাড়িটা চাকার কি অবস্থা একটু দেখলাম। এই দেখাটাকেই তারা স্লো মোশন করে তারা অপপ্রচার করেছে যে আমার গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। কেউ কেউ বলছেন যে আমি না ফেরার দেশে চলে গিয়েছি। আসলে এরকম তথ্য না জেনে ফেসবুকে লেখাটা আদৌ উচিত নয়। আপনাদেরকে বলবো, প্লিজ গুজব ছড়াবেন না, যা বাস্তব তাই লিখবেন। যারা গুজব ছড়িয়েছেন তাদের নেখায়াত কামনা করছি এবং যে সমস্ত শুভাকাঙ্ক্ষীরা এই সমস্ত ফেসবুকে অপপ্রচার দেখে খুব চিন্তিত হয়ে ভালোবাসা নিয়ে আমার খোঁজখবর নিয়েছেন পারিবারিকভাবে, আমি সকলকে আমার পক্ষ থেকে নিরন্তর ভালোবাসা জ্ঞাপন করছি। আল্লাহ পাক যেন সবাইকে রাস্তাঘাটের অ্যাক্সিডেন্ট থেকে বাঁচিয়ে রাখে এবং সকলকে নেক হায়াত দান করে, সে আশাবাদ ব্যক্ত রেখে সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই ও দোস্ত, হুজুরকে যে কথা বলতেছিলাম, আকীদার সঙ্গে আমাদের মিল নাও হতে পারে। এটা আমাদের কাছে অনেক খারাপ লাগে যখন কোনো ওলামা ইকরাম, কোনো আলেম যখন ভুল করবে তার ভুলটা শুধরে দেওয়া, তার মানে এই নয় তার সঙ্গে শত্রুতা করে রাখা, তার সঙ্গে সবসময় বহাস নিয়ে বসা। এটা ইসলাম বলে না। ইসলাম চায় শান্তি। ওলামা ইকরাম, আমি দোয়া করি আল্লাহ পাকের কাছে আহলে হাদিস, সুন্নি, কওমি, যে যেই লাইনেই থাক না কেন, আমরা সকলে এক হতে চাই। এক হয়ে ইসলামের জন্য, কালেমার জন্য দাওয়াত দিয়ে মানুষকে জান্নাতের পথে নিতে চাই। ভাই দোস্ত আহবাবেরা, আজকে দেখো, যে কথা না বললেই নয়। আমি কিন্তু এটা বলার উদ্দেশ্য হলো, যারা আজকে আমরা এটা নিয়ে বেশি ঘাটাঘাটি করতেছি, আসলে বোঝারও বাকি নেই। মানুষ আসলে বুঝে। এই যে ভিডিওতে দেখা যায় আমাদের ভাই মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরি সাহেব, তিনি কিন্তু নিজে মুখে বলছেন যে তিনি এক মাহফিলে গিয়েছিলেন, তো মাহফিলে অনেক কাদা ছিল, কাদা রাস্তায় সে মানে গাড়ির থেকে কাজটা খুলে এইভাবে মুখটা বের করে দেখছেন। তো এই ভিডিওটা নিয়ে এটা দেখে সকলে বলা বলি করতেছে তাহেরি কি মৃত্যুবরণ করেছে। এই যে একজন জিন্দা মানুষকে মৃত বানানো, আমি দেখলাম অনেক ওলামা ইকরাম এই বিষয়ে বলতেছেন, থাম্বনেলে দেখলাম আর কি তাদের। তো আসলে আমি মনে করি এগুলো বলা ঠিক নয়, কারণ সে একজন আলেম। আকীদার সঙ্গে আমাদের মিল নাও হতে পারে, তবে আমরা চাই সেজন্য আমাদের মাঝে ফিরে আসে। যে বিষয়টা নিয়ে কিন্তু ওলামা ইকরামের আমি কোনো দোষ দিতে চাই না, যেহেতু বললে আপনারা হয়তো বুঝতে পারবেন। শেখ আহমেদুল্লাহকে নিয়ে কিন্তু আমাদের তাহেরি ভাই মামলা পর্যন্ত করছে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে তিনি কখন থেকে নবী, কখন থেকে নবুয়ত পেয়েছেন এই বিষয় নিয়ে।
তো যারা আজকে আমাদের আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করতেছে, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার সঙ্গে নিয়ে আল্লাহর হাবিবকে নিয়ে যারা বাজে মন্তব্য